আসসালামু আলাইকুম। জেনেসিস এমআরসিবি টিমের পক্ষ থেকে আমরা আজকে আপনাদের জন্য লাইভে চলে আসছি। আমাদের পুরো টিমটাকে নিয়ে জেনেসিস এমআরসিপি কে আপনাদের সামনে আমরা আহ, তুলে ধরার চেষ্টা করছি যে আমাদের আজকে আমি ডক্টর আব্দুল আল মামুন, আমাদের সাথে ডক্টর তাহিরুল ইসলাম ভাই আছেন, ডক্টর সাদ্দাম ভাই আছেন। সবাই নিজেদের অবস্থানে তারা খুব ভালো ভালো পজিশন আছে, তারা ভালো করছেন এবং তারা চেষ্টা করছেন আসলে এমআরসিপি প্রিপারেশনে আপনাদের সর্বোচ্চ যেভাবে হেল্প করা যায়, ঠিক আছে। তো আলহামদুলিল্লাহ আমাদের জেনেসিস এমআরসিপি ডক্টররা খুবই স্যাটিসফাইড এবং হচ্ছে আমরা সবাই এক্সিলেন্ট রিভিউ নিয়ে প্রত্যেকটা ক্লাসে খুব ভালোভাবেই চলছে। আমরা এমআরসিপি পার্ট 1, পার্ট 2 রিটেন এবং এমআরসিপি পেসেস 3 ধরনেরই প্রোগ্রাম আপনাদের জন্য জেনেসিসের পক্ষ থেকে খুব সুন্দরভাবে আমরা রান করছি। তো জেনেসিসের এমআরসিপি প্রিপারেশনের জন্য বিশেষ করে আপনি যদি খুব ভালোভাবে ইফেক্টিভ ওয়েতে প্রিপারেশন নিতে চান এবং হচ্ছে কম খরচে কম মানে খুব ভালো এফোর্ট দিয়ে যদি একবারেই খুব ভালোভাবে এমআরসিপি কমপ্লিট করতে চান, ইনশাল্লাহ আপনি জেনেসিস আউটলেট থেকে একটা কমপ্লিট গাইডলাইন পাবেন। আমরা সেভাবেই চেষ্টা করছি, প্রতিবার ডায়েটাই আমাদের বেশ উল্লেখযোগ্য সংখ্যক ডক্টর আমাদের এখান থেকে পাশ করছেন। তো এমআরসিপি পার্ট 1, পার্ট 2 এবং হচ্ছে পেসেস সবগুলো নিয়ে আমাদের আজকে ডক্টররা কথা বলবেন। আমি জাস্ট আপনাদের এটাই এনশিওর করি যে আমাদের পার্ট 1 এর জন্য পার্ট 1 রেগুলার ব্যাচ আছে, লং ব্যাচ আছে, এক্সাম ব্যাচ আছে। আর পার্ট 2 এর জন্য আমাদের রেডিওলজি ব্যাচ আছে, ক্রাশ প্রোগ্রাম আছে যেটা বুস্টার ব্যাচ হিসেবে চলছে, আর হচ্ছে রেডিওলজি ব্যাচ আছে এবং এক্সাম ব্যাচ আছে। এবং পেসেস এর জন্য রেগুলার ব্যাচ এবং হচ্ছে আমাদের হচ্ছে ডায়েট কেন্দ্রিক যারা সিট পাচ্ছেন তাদের জন্য ইন্টেন্সিভ প্রোগ্রামগুলো চালু আছে। তো আপনারা যে এমআরসিপির ফুল প্যাকেজ অফ প্রিপারেশন আপনি জেনেসিস আউটলেয়ার থেকে পাবেন। আমরা সবসময় এখানে আছি আপনাদের যে কোনো কোয়েরি, যে কোনো কিছু হেল্প করার জন্য। আপনারা আমাদের জেনেসিস ফোন দিয়ে আমাদের সাথে কথা বলতে পারেন। এরপর হচ্ছে বিকালে এখানে আসলে সেন্টারে আসলে আমরা থাকি, আমাদের সাথে কথা বলতে পারেন এবং যে সব দিক দিয়ে আমরা আপনাদের কমপ্লিটভাবে হেল্প করার চেষ্টা করব। তো আমি এতটুকুই কথা বলি, এরপরে আপনাদের সাথে ডক্টর তাহিরুল ইসলাম ভাই এবং ডক্টর সাদ্দাম ভাই কথা বলবেন আমাদের কারেন্ট ব্যাচ এবং কারেন্ট আমাদের ভিশন এবং আমরা কিভাবে কাজ করছি। জেনেসিস এমআরসিপি টিমের পক্ষ থেকে আপনাদের জন্য কি কি আয়োজন রয়েছে আপনাদের সাথে ডিটেলসে কথা বলবেন, ঠিক আছে। আমি ডক্টর তাহিরুল ইসলাম ভাইকে অনুরোধ করছি আমাদের এমআরসিপি এসপিরেন্টদের উদ্দেশ্যে তাদেরকে কিছু বলার জন্য। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতবৃন্দ, ডক্টর বৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ডক্টর সাদ্দাম। আমি আছি বর্তমানে ফেজ বিতে আছি, অ্যান্ডোক্রাইনোলজিতে পিজি হাসপাতালে আছি। আর আমি পাশাপাশি জেনেসিস এমআরসিপির মেন্টর। তো আপনারা জানেন আমরা দীর্ঘদিন যাবৎ জেনেসিস এমআরসিপি আউটলেয়ার যারা এমআরসিপি নিয়ে কাজ করি, আমরা আমাদের সাথে সম্মানিত এক্সপার্ট প্যানেল মেন্টর বিন্দু আছে যারা কন্টিনিউয়াস এফোর্ট দিচ্ছে এমআরসিপি রিলেটেড। আমি প্রায় সময় লাইভে এসে আপনাদের একটা কথা বলি। এমআরসিপিটা হচ্ছে একটা এক্সাম যেটা সম্পূর্ণ ক্লিনিক্যাল রিলেটেড, এবং এই এক্সামটা কিন্তু আপনার প্র্যাকটিক্যাল লাইফটাকে ইমপ্রুভমেন্ট করার জন্য আপনার চেম্বার প্র্যাকটিস, আপনার ওয়ার্ড ম্যানেজমেন্ট, রোগীর ম্যানেজমেন্ট, কুইক ডায়াগনোসিস, শর্টকাটেড কীভাবে ডায়াগনোস করা যায়। এবং ইন্টারেস্টিং হচ্ছে এমআরসিপি যদি আপনি পার্ট 1, পার্ট 2 অথবা পার্ট 1 পাস করেন, আপনার যে এফসিপিএস যে এক্সামটা হয় সেখানে মোটামুটি 80 to 90% কোশ্চেন কমন পড়বে। কারণ আমাদের বর্তমানটা ভীষণটা হচ্ছে এক্সাম প্যাশন রিলেটেড সিনারিও হয়। আগে এক সময় কোশ্চেন হতো বিভিন্ন ব্রড কোশ্চেন, আর্ন রিলেটেড সিনারিও, বাট বর্তমানে কোশ্চেন হয় অলওয়েজ ওয়ার্ড কেন্দ্রিক। তো আপনি ফেজে হন, আপনি এডমিশন টেস্ট পাস করছেন এফসিপিএস পার্ট 1 অথবা ফেজে ঢুকছেন, আপনার মাঝখানে মিড টার্ম একটা এক্সাম আছে এফসিপিএস এর জন্য, আর ফেজে পাস করার জন্য আপনার 2 বছর পরীক্ষা দিতে হয়। সব কিছু রিলেটেড করলে আপনার যদি এই সময়টার মধ্যে আপনি যদি মেডিসিন কেরিয়ার ওরিয়েন্টেড হন, মেডিসিন অর অ্যালাইড যে কোনো সাবজেক্টে যদি আপনি কেরিয়ার করতে চান, আপনার এই ফেজি প্রিপারেশন অর ফেজি প্রিপারেশন হোয়াট এভার অথবা এফসিসি মিড টার্ম, এই সময়টার জন্য বেস্ট হয়েছে এমআরসিপি করে ফেলা। কারণটা হচ্ছে ওয়ার্ডে আপনি যখন এডমিশন টেস্ট দিয়ে আপনি ফেজে ঢুকবেন অথবা এফসিপিএস পার্ট 1 দিয়ে আপনি যখন ঢুকবেন আপনার ট্রেনিং পিরিয়ডের মধ্যে,
সেক্ষেত্রে কিন্তু আপনাকে প্র্যাকটিক্যাল রোগী ম্যানেজমেন্ট শিখতে হবে। সেটা কিন্তু আপনাকে শেখার জন্য আপনাকে কোনো একটা আপনার যে কোর নলেজটাকে বাড়াতে হবে। সেই নলেজটা বাড়ানোর জন্য কিন্তু সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে এমআরসিপি রিলেটেড পড়াশোনা করা। কারণ সেখানে আপনার রিয়েল লাইফটাকে বুঝতে পারবেন। তাছাড়া এমআরসিপির আরেকটা সুবিধা হচ্ছে কি, সেটা দিয়ে আপনি আপনার গাইডলাইন আপডেট থাকে, ট্রিটমেন্ট ম্যানেজমেন্ট সবকিছু জানতে পারবেন। সো আপনি তো জানেন একটা জিনিস না, ডেভিডসন যে বইটা আমরা পড়াশোনা করি, মেডিসিন যেটাকে বলা হয় দি বুক বাইবেল বলা হয়, একটা বই কিন্তু 4 থেকে 5 বছর ব্যাকওয়ার্ড থাকে। মানে কি, ধরেন আজকে রিসেন্ট একটা ট্রায়াল হয়ে ট্রিটমেন্ট আবিষ্কার হয়েছে, সেটা বই আসতে লাগবে 3 থেকে 4 বছর সময় লাগবে মিনিমাম, মানে নিউ এডিশন আসার পরে। বাট যদি আপনি এমআরসিপি রিলেটেড পড়াশোনা করেন, সেই গাইডলাইনগুলো আপনি লেটেস্ট জানতে পারবেন। যেমন গত সেশনে আমি নিয়েছিলাম আপডেট ম্যানেজ অফ দ্য এজমা, 2024 সালের 28 নভেম্বর নতুন গাইডলাইন আসে। সেটা খুবই ফ্যান্টাস্টিক গাইডলাইন। সো এই জিনিসগুলো জানতে হলে আপনাকে এমআরসিপি রিলেটেড পড়াশোনা করতে হবে। সো আমরা জেনেসিসটা কি করতেছি দেখেন, আমরা কিন্তু এটাকে জেনেসিস কিন্তু একটা ডক্টরদের একটা মানে একটা প্রতিষ্ঠান, আমরা সবসময় ডক্টরদের জন্য কাজ করে থাকি। And আমরা কিন্তু জেনেসিসের সব দিক দিয়ে সুনাম আছে। আপনি অ্যাপসিউস বলেন, মিডট্রাম বলেন, ফেজে বলেন, ফেজি বলেন, হোয়াটএভার, সব ক্ষেত্রে কিন্তু জেনেসিস কিন্তু মেনটেন কোয়ালিটি। হোয়াট ইজ দ্য কোয়ালিটি? আমরা সবসময় আমাদের এইমস অ্যান্ড মোটিভেশন, যে স্টুডেন্ট যে ডক্টরগুলো আমাদের আন্ডারে কেয়ারে থাকবে প্রত্যেক ডক্টরকে সিঙ্গেল কেয়ার করা, এবং আমাদের মোটিভ থাকে সবসময় যে যারা আমাদের কেয়ারে থাকবে সবাই যেন পাশ করে। এটা আপনার, এটা রেজাল্ট কি দেখবেন আমাদের মিত্রাম, আমাদের ফেজে, আমাদের এমআরসিপির রেজাল্ট, যারা আমাদের সাথে কানেক্টেড থাকে মোটামুটি সবাই ভালো করে থাকে। ঠিক আছে? যদি আপনারা আমাদের মেন্টরদের কথা এবং আমাদেরকে ফলো করেন, ক্লাস রেগুলার করেন, আমার মনে হয় না কোনো স্টুডেন্ট খারাপ করবে, কোনো ডক্টর খারাপ করবে। সেক্ষেত্রে আমরা কিন্তু এমআরসিপি যে আউটলেয়ার, সেক্ষেত্রে কিন্তু আমরা সেভাবেই আমরা এটাকে আমরা সেভাবে সাজিয়েছি। কেমন সাজিয়েছি আমরা? আমরা এমআরসিপির জন্য অলমোস্ট 20 ডক্টর আমরা কিন্তু প্রত্যেক সাবজেক্টের জন্য, প্রত্যেক টপিক্সের জন্য আলাদা আলাদা পড়িয়ে থাকি। আমরা কিন্তু সবাই কিন্তু সবকিছু জানি, তারপরে কিন্তু আমরা স্পেশালিটি সিলেক্ট করে দিয়েছি যে আমি অ্যান্ড্রোক্রাইনোলজি, ভাই কার্ডিওলজি, উনি হ্যামাটোলজি, এভাবে ভাগ করে দিয়েছি। কেন? প্রিপারেশনের জন্য আপ টু লেভেল চলে যায়, যে প্রিপারেশন দিয়ে আপনি পার্ট 1 পার্ট 2 মোটামুটি আপনার একটা কোর নলেজ ডেভেলপ করবে আলটিমেটলি আপনি কি গেইন হওয়ার জন্য। কারণ একজন মেন্টর দ্বারা যদি সবকিছু পড়িয়ে দেওয়া হয় তাহলে কি প্রিপারেশন কিছু লেগ থাকতে পারে, লাগবে। যেটা আপনি যদি কম্পারিজন করেন তাহলে আপনারা বুঝতে পারবেন। সো আমি সবসময় বলে থাকি যে কথাটা, যে আমাদের এক্সপার্ট প্যানেল যেগুলো লাগানো আমাদের যেগুলো সাজিয়েছি, প্রত্যেকটা মেন্টর জন্য আলাদা কেয়ার করা, আমরা মেন্টরদের মিটিং থেকে শুরু করে সবকিছু আলাদা ইন্ডিভিজুয়াল কেয়ার করা, প্রত্যেক ডক্টরদের জন্য আমাদের আলাদা মেন্টর ঠিক করা আছে, তাদের সাথে আলোচনা করা, তাদের ফোনে টেক কেয়ার করা, সবগুলো কিন্তু আমরা জেনেসিসের আমরা যারা এইখানে কাজ করি সবাই কিন্তু এটা আমরা মেনটেন করে থাকি। তো আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এমআরসিপি রিলেটেড আমাদের কি কি জিনিস আমাদের জানতে হবে। সো আমাদের এমআরসিপির জন্য আমাদের একটা সুন্দর সিলেবাস আছে, আমরা জানি এমআরসিপি রিলেটেড। আর 2টা পরীক্ষা হয় 3 ঘন্টা করে, 100 মার্কের কোশ্চেন। আমরা এসবিএ থাকে 5, এসবিএ যেহেতু 5টা অপশন থাকে, একটা অপশন আপনাকে আনসার করতে হবে। ইন্টারেস্টিং হচ্ছে এমআরসিপি তো খুব ক্লোজলি ক্লিনিক্যাল, তো সেক্ষেত্রে 2টা অপশন সবসময় কনফিউজ থাকে। কনফিউজটা কিন্তু আপনি যখন একা পড়তে থাকবেন তখন কিন্তু ক্লিয়ার হবে না। যখন আপনি কোনো একটা গাইডের আন্ডারে থাকবেন, কোনো একটা গাইডেন্সের সহজ দিয়ে নেবেন, যখন আমরা কোশ্চেন সলভ করে থাকি তখন আমরা কিন্তু সুন্দর করে দেখিয়ে থাকি যে এ থেকে বি কে কীভাবে আলাদা করতে হবে আপনাকে। হোয়াট ইজ দ্য কি পয়েন্ট, হোয়াট ইজ দ্য কি পয়েন্ট, যে পয়েন্টটা আপনাকে অ্যাকচুয়ালি ডিফারেন্স করতে পারবেন পরীক্ষার জন্য। যে ওই সময় কিন্তু এক্সাম সময় তো এমনি তো মাথা ভার থাকে, অনেক প্রিপারেশন, বাট অ্যাকচুয়ালি কোশ্চেন এ অর বি আনসার কোনটা হবে সেটা ক্লিয়ারিফাই করার জন্য আমরা সবসময় আপনাদের ক্লাস চেষ্টা করে থাকি। সো আমাদের এমআরসিপিতে যে ব্যাচগুলো আমাদের বর্তমানে চলমান আছে তার মধ্যে আছে পার্ট 1 পার্ট 2 পেসেস। পার্ট 1-এর জন্য আমরা বেসিক্যালি আমরা কিছু রেগুলার ব্যাচ, এক্সাম ব্যাচ, ফ্রাইডে লং ব্যাচ আছে। তো যে রেগুলার ব্যাচটা আমাদের সেখানের মধ্যে আমরা রবিবার বুধবার ইন্টেন্সিভ একটা ক্লাস নিয়ে থাকি, অ্যাবাউট 3 to 4 আওয়ার মধ্যে ক্লাসটা নিয়ে থাকি। সাথে 1 ঘন্টার একটা এক্সক্লুসিভ সলভ ক্লাস নিয়ে থাকি। যে সলভ ক্লাসটা হচ্ছে প্রিভিয়াস ডেতে আমরা যে টপিক্সের উপর পড়াশোনা করিয়েছি, পরবর্তী ডেতে আমরা ওই টপিকসটা আবার রিভিউ করার জন্য বেসিক্যালি আমরা ওই টপিকসটার উপর আরও 1 ঘন্টা একটা ক্লাস নিয়ে থাকি। তার মানে কি আপনি এক একটা টপিক্সে আপনি 3 to 4 to 5 আওয়ার মতো আপনি সময় পাবেন। আর যে জিনিসটা আপনি ধরুন ক্লাসের মধ্যে যদি ছোটোখাটো কনফিউশন থাকে, সেটা কিন্তু আপনি পরবর্তীতে বুঝে নেওয়ার সুযোগ আছে। ওকে। সো এটা হচ্ছে আমার রেগুলার ব্যাচ, যে ব্যাচটা আমাদের মোটামুটি রবিবার বুধবার হয়ে থাকে। এবং আমরা প্রত্যেক মেন্টরে কিন্তু আবার আলাদা আলাদা আমরা কিন্তু ওনাদের সাথে কথা বলে থাকি ক্লাসের ব্যাপারে, এবং ইভেন দ্যাট যে আমরা ক্লাস নেওয়ার পরে আমরা নিজের পার্সোনালি যে আমাদের যে ডক্টরদের সাথে কথা বলে থাকি যে আপনাদের ক্লাস ব্যাপারে কোনো ফিডব্যাক আছে কিনা, কোনো আপডেট আছে কিনা। আমি চেষ্টা করি সবসময় আপডেটগুলো মেনটেন করার জন্য।
সেকেন্ড সেকেন্ড হচ্ছে আমাদের যে ব্যাচটা কন্টিনিউ করি, যাদের ধরেন ঢাকাতে আসার সুযোগ নাই অথবা দূরে আছেন, সময়ের টাইম লিমিট কনস্ট্রেন্ট আছে, যে সময়টা আপনি দিতে পারতেছেন না, শুধু সপ্তাহে একদিনে ফ্রি থাকেন, সেটা হচ্ছে ফ্রাইডে। ফ্রাইডে লং বেসটা আমরা ইউজুয়ালি কন্টিনিউ করি, এটাও সে মোটামুটি 4 to 5 আওয়ার ক্লাস হয়ে থাকে, প্রত্যেক ফ্রাইডে আমরা নিয়ে থাকি। আমাদের যে এমআরসির 13টা সিস্টেম আছে, সবগুলো সিস্টেমটা আমরা ভাগ করিয়ে কোনো সিস্টেম 2টা, কোনো সিস্টেম 3টা ক্লাস নিয়ে থাকি। নিয়ে আলটিমেট টার্গেট হচ্ছে আপনাদের ফুল প্রিপারেশনটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করে থাকি। তো যাদের হাতে রবিবার বুধবারে ক্লাস না মানে সময়ের কারণে ক্লাস নিতে পারতেছেন না, খুব বিজি শিডিউল, সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের ফ্রাইডে যে এক্সাম বেচটা, মানে আমাদের যে ফ্রাইডে লং বেচ আছে, সেখানে আপনি কন্টিনিউ করতে পারেন। দুই থার্ড হচ্ছে যাদের প্রিপারেশন মোটামুটি ভালো, জাস্ট আপনার প্রিপারেশন নেওয়া হয়ে গিয়েছে এমআরসিপির, আপনি একবার অলরেডি আপনার একটা কোথাও ইনভলভ ছিলেন, এখন আপনি পরীক্ষা দেওয়ার প্ল্যান করছেন জাস্ট 3 to 4 মান্থ পরে অথবা 2 মান্থ পরে, সেই সময়টা আপনি কি করবেন? সেই সময় যে আপনি যে প্রিপারেশন নিয়েছেন সেই প্রিপারেশনটা সম্পূর্ণ কি না, সেটার জন্য জাস্টিফাই করার জন্য আমাদের এক্সাম বেস অ্যাভেলেবেল আছে। সেই এক্সাম বেসের মাধ্যমে আমাদের যে পরীক্ষা হয়ে থাকে 50 মার্কের একটা পরীক্ষা হয়ে থাকে 50 কোশ্চেনের, আমরা অলমোস্ট 2 to 3 আওয়ার একটা সলভ ক্লাস নিয়ে থাকি। সেটা হচ্ছে রবিবারে আমরা এক্সাম দিয়ে থাকেন আপনার নিয়ে থাকি, আর সোমবারে আমরা সলভ ক্লাস নিয়ে থাকি। সেটা অ্যাবাউট 2 to 3 আওয়ারের একটা ক্লাস হয়ে থাকে, যে ক্লাসের মধ্যে প্রত্যেক সিস্টেমটাকে আমরা চেষ্টা করি কাভারেজ করার জন্য, প্রত্যেক টপিকগুলো আমরাকে একটু পড়িয়ে থাকি। সো আমাদের পাঠানোর জন্য আমাদের রেগুলার ব্যাচ, ফ্রাইডে লং ব্যাচ অ্যান্ড এক্সাম ব্যাচ, সো এই 3টা ব্যাচ চলমান আছে আমাদের এখানে। আর আমাদের যে পার্ট 2, ওকে, তাহলে আমাদের এই পার্টন রিলেটেড যে ব্যাচগুলো আমি আপনাদের বলেছি, সো আপনারা যারা ইন্টারেস্টেড রিগার্ডিং এমআরসিপি অ্যান্ড মেডিসিনাল কেয়ার করতে চাচ্ছেন, তাদের ক্ষেত্রে আমাদের যে ব্যাচটা আছে, আমাদের যে এমআরসিপি আউটলেয়ার আছে, খুব ভালোভাবে সাজানো হয়েছে। সো আপনারা চেষ্টা করেন আমাদের সাথে কথা বলেন, ক্লাস দু একটা আপনারা ট্রায়াল হিসেবে আসতে পারেন। আমাদের যে মেন্টর প্যানেল, এক্সিকিউটিভ প্যানেল, আমরা প্রত্যেক দিনে আমরা কেউ না কেউ থাকি আউটলেয়ারে। সো আপনাদের পার্সোনাল প্রবলেম অথবা আপনি কিছু জানতে চাচ্ছেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। সো ফার্দার যে ব্যাপারে এমআরসি পার্ট 2 পেসেস এবং আদার কিছু টপিক নিয়ে আমাদের সম্মানিত মেন্টর ডক্টর তাহারুল ইসলাম ভাই, উনি আপনাদের সম্বন্ধে এই ব্যাপারে দিক নির্দেশনা দেবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের জেনেসিস আউটলেয়ারের পক্ষ থেকে। প্রিয় শিক্ষকবৃন্দ, আমরা অনেকদিন পরে আপনাদের সামনে, বিশেষ করে আমি আসছি, মাঝে পরীক্ষার ব্যস্ততা ছিল। তো আমরা জেনেসিস আউটলেয়ার সবসময় আপনাদের এমআরসিপি জার্নিটাকে স্মুথ করার জন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম থ্রো করে থাকি, এবং আমরা বিভিন্ন প্রিপারেটরি ক্লাস অথবা সেশন নিয়ে থাকি। তো অলরেডি আমাদের অনেকগুলা সেশনের বিষয়ে আমাদের সম্মানিত মেন্টররা কথা বলেছেন। তো আমি আপনাদেরকে ফাইনালি একটা বিষয় একটু বলতে চাই, সেটা হচ্ছে আপনারা যারা পার্ট 2 দিচ্ছেন, পার্ট 2 জার্নিটা একটু টাফ। তো সেক্ষেত্রে আমরা পার্ট 2টাকে স্মুথ করার জন্য আমরা আমাদের যে বিশেষ বুস্ট আপ ব্যাচ বা ক্রাশ ব্যাচ আছে পার্ট 2, এখানে আপনার একটা টপিক্সের একটা সিস্টেমের কোর যে ইনফরমেশনগুলা অথবা যেগুলা পরীক্ষার জন্য একটু কঠিন হয়, এই তথ্যগুলো আমরা এখানে আসলে চেষ্টা করি ইজিয়েস্ট ওয়েতে প্রেজেন্ট করার জন্য। এবং এখানে কিছু কোশ্চেন অ্যানালাইসিস হয়, যে প্রতিটা টপিক্সের ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলা, পাস্ট মেডিসিন অথবা পাস্ট টেস্ট অন এক্সাম, এখান থেকে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেন সিলেক্ট করে ওটা আমরা ডিসকাশন করে থাকি ক্রাশ বেচে। সো আপনারা ওই বেচটা খুব সহজে এনরোল করে আপনারা সহজে আপনাদের প্রিপারেশনটা আরো শানিত করতে পারেন। এছাড়া আমাদের এক্সাম বেচ এবং রেডিওলজি বেচ বহুল পরিচিত, ওই বেচগুলো খুব সফলতার সাথে চলছে, বা সবগুলা বেচ আমাদের শুরু হয়েছে। আপনারা এইসব বেচগুলোতে এনরোল করে আপনাদের যেই জার্নি, এই জার্নিটাকে অধিকতর সহজ করে নিতে পারেন। আর আমাদের পেসেজ জার্নি অলরেডি চলমান। পেসেজ জার্নিটা আপনারা সবাই ওয়েলকাম, এবং আশা করি আপনাদের জেনেসিস আউটলাইনের মাধ্যমে পেসেজ জার্নিটা স্মুথ করতে পারবেন। আর আমি বিশেষভাবে একটু জানাতে চাই, আমাদের জেনেসিস আউটলায়ারের অফলাইন অনলাইন আপনি যেটা চুজ করেন, আপনি অফলাইনে এসে ক্লাস করতে পারেন অথবা অনলাইনে আপনি যুক্ত থাকতে পারেন।
আমাদের অফলাইন অনলাইন ২ ধরনের ব্যবস্থাই রয়েছে এবং আমাদের প্রতিটা সিস্টেমের একাধিক মেন্টর, হ্যাঁ? ২ জন ৩ জন করে প্রতিটা সিস্টেমের মেন্টর রয়েছে এবং আমরা বেস্ট মেন্টরকে আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করি এবং আশা করি আপনারা মেক্সিমাম আ কোয়ালিটিফুল একটা ক্লাস আপনারা পেতে পারেন। আর হচ্ছে আমাদের জেনেসিস আউটলায়ারের আ বা এমআরসিপির ক্ষেত্রে আমাদের যেই আ গুরুত্বপূর্ণ একটা বই সেটা হচ্ছে নোটস অ্যান্ড নোটস। এই বইটিও আমরা এখন জেনেসিস আউটলায়ার এবং আউটলায়ারের তত্ত্বাবধানে বাংলামেড পাবলিকেশন থেকে পাবলিশড হচ্ছে। এটা নতুন আঙ্গিকে নিয়ে আসছে। এছাড়া আমাদের এমআরসিপির জন্য লেকচার শিট, আপডেটেড লেকচার শিট তৈরি, যেটা অনেক ইনফরমেটিভ। ডেভিডসন অন্যান্য বই মিলিয়ে আমরা এই লেকচার শিটটা সাজিয়েছি। এটা আপনাদের অনেক আ সহযোগিতা করতে পারে। এছাড়াও পাস মেডিসিনের একটা অনবদ্য বই, যে পাস মেডিসিন রিভিউ বুক, যেখানে সেম টপিকসের অনেকবার কোশ্চেন রিপিটেশন গুলা বাদ দিয়ে আমরা একটা টপিকসের একটা কোশ্চেন, যেটা আপনার পার্সেন্ট অফ ডিফিকাল্টিজ আমরা আইডেন্টিফাই করে ওই মোস্ট ডিফিকাল্ট যে কোশ্চেন গুলো ওইগুলো আমরা নিয়ে আসার চেষ্টা করছি। সো আপনারা এই রিভিউ নোটস অ্যান্ড নোটস, এটাও আমাদের জেনেসিসের অনবদ্য আউটলাইন অনবদ্য সৃষ্টি। সো আপনারা এই ম্যাটেরিয়ালের মাধ্যমে আপনি আপনার এমআরসিপি জার্নিটা আরো সহজ করবেন। আর আপনাদের আহ, যেই কোনো পরামর্শ অথবা আপনাদের যেই কোনো জিজ্ঞাসা, আমরা জেনেসিস আউটলারে আমরা এখানে কেউ না কেউ থাকি বা সবাই থাকি, যারা এমআরসিপি নিয়ে কাজ করছি, এমআরসিপি টিমের সকল মেম্বাররা আমরা এখানে উপস্থিত থাকি। আপনাদের যে কোনো জিজ্ঞাসা বা যে কোনো কিছু জানা, আপনারা আমাদের আউটলেয়ারে আপনাদের কফির দাওয়াত থাকবে এবং আপনাদের যেই কোয়ারি সেটা ক্লিয়ার করে নেবেন। তো আমরা আজকে আমাদের শর্ট লাইভ সেশন, যদিও একটু দীর্ঘায়িত হয়ে গেল, আমরা এখানে শেষ করছি। আশা করি আপনাদের সাথে আমরা দেখা হবে এবং এমআরসিপি জার্নিতে আমরা সবাই একসাথে আমরা সেলিব্রেশন করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।